নমস্কার বন্ধুরা, আজ আমি জানিয়ে দেব মহাকুম্ভের শেষ অমৃত স্নানের সঠিক তারিখ ও শুভ মুহূর্ত। সঙ্গে জেনে নিন স্নানের নিয়ম। তো চলুন শুরু করা যাক। কোটি কোটি ভক্ত ইতিমধ্যেই মহাকুম্ভের সঙ্গম স্থলে পবিত্র স্নান করেছেন এবং কেউ কেউ এখনো মহাকুম্ভে পৌঁছচ্ছেন। মহাকুম্ভের সমাপ্তি হবে মহাশিবরাত্রির দিনে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি তিথি ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ শুরু হবে এবং তিথি শেষ ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪। এইভাবে মহাকুম্ভ মহাশিবরাত্রির দিনে শেষ হবে এবং মহাকুম্ভের শেষ অমৃত স্নানও একই দিনে অনুষ্ঠিত হবে। মহাশিবরাত্রির দিন মহাকুম্ভের শেষ স্নানের ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ২৬শে ফেব্রুয়ারি ভোর ৫টা ৯ এবং ভোর ৫টা ৫৯ শেষ হবে। গোধূলির সময় হবে সন্ধে ৬টা ১৬ থেকে সন্ধে ৬টা ৪২ পর্যন্ত। নিশিতা মুহূর্ত শুরু হবে রাত ১২টা ৯ থেকে রাত ১২টা ৫৯ পর্যন্ত। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম মুহূর্তের সময় ত্রিবেণী সঙ্গমে স্নান করা অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়। এছাড়াও মহাশিবরাত্রির তিথিতে যে কোনো সময়ই স্নান করা যেতে পারে, কারণ এবারে মহাশিবরাত্রি উপলক্ষে চন্দ্র, সূর্য এবং শনির একটি বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগকে সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এই দিনে শিবযোগ এবং সিদ্ধযোগের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও মহাশিবরাত্রিতে অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ের মধ্যে করা কাজের জন্য উপোসের উপকারিতা অনেক গুণ বেশি। এই সময়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে একজন ব্যক্তি ভগবান শিবের কৃপায় শুভ ফল লাভ করেন। মহাকুম্ভে স্নান করার সময় এই নিয়মগুলি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশ্বাস করা হয় যে নিয়মগুলি অনুসরণ করলে সাধক শুভ ফল লাভ করেন এবং জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পান। প্রথমেই বলেছি, মহাকুম্ভে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ফলপ্রসূ। এছাড়াও স্নানের সময় সাধকের সাবান এবং শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। ৫ বার ডুব দেওয়ার পর সূর্য দেবতাকে জল অর্পণ করুন তার ১২টি নাম উচ্চারণ করে। এই ভিডিওটি আমার আগেই রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই এর লিংক দিয়ে দেব। এরপর যদি সম্ভব হয় বালি বা কাদামাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে তাতে গঙ্গার জল দিয়ে জলাভিষেক করতে পারেন। সঙ্গে মহামৃত্যুঞ্জয় জপ করুন। আপনার সংসারে সকলে সুস্থ থাকবে। যদি না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটির লিংক আমি দিয়ে দিলাম, সেটা অন্তত ১০৮ বার আপনারা শ্রবণ করুন। আর যদি মহাকুম্ভে যাওয়া সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। এরপর একই নিয়মে পুজো করুন। পঞ্চামৃত নিবেদন করুন মহাদেবকে। পারলে বাড়ির কাছে নদীতে পূর্বপুরুষের নামে তর্পণ করুন। জাফরান মিশ্রিত ক্ষীর মহাদেবকে উৎসর্গ করুন। রাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ৪ বার পুজো করুন। নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে দরিদ্রদের অথবা মন্দিরে খাদ্য ও অর্থ দান করা উচিত। দান করলে জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না। এছাড়াও প্রদীপ দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই সমাধান করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে
একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।